একটা কথা আছে, লেডিজ ফার্স্ট। হ্যাঁ, মানে তোরা কি ওদেরকে একটু সুযোগ দিতে চাইছিস? চলবে নি? বাহ, দেখ এই যে তোদের বন্ধুরা, ওরা কতটা উদার। আমি বললাম যে মহিলারা, মায়েরা প্রথম, মানে তাদেরকে আগে, আমরা একটা কথা আছে না, চল কথা বলি, শুনেছিস তো, লেডিজ ফার্স্ট। তো ওদেরকে বললাম যে ওদেরকে আগে ছেড়ে দিই, যারা যারা আসবে ওদেরকে আমরা ছেড়ে দেবো, কিন্তু ওরা সেটা চাইছে না, বুঝলি? এবং আরেকটা কথা কি বললো, যে ওরা রোদে দাঁড়িয়ে আছে, তো এদিক থেকে একজন, ওদিক থেকে একজন। তাহলে যেখানে মায়েরা এতটা সহানুভূতিশীল, তাই না? কিন্তু আমরা দেখি কি সমাজে কারা লাঞ্ছিত হয়। একটু এগিয়ে আয় না, তোরা এগিয়ে এগিয়ে আয়, শুনতে পাবি। ক্লাস 9, ক্লাস 10 যেখান থেকে এখানে মাঝে চলে এসো। ক্লাস 10 কারা আছে? চলে 10 থেকে কেউ আছে, ভেঙে যাও, চলে মাঝখানটা চলে এসো। ওদিকে 10 কারা আছে, চলে এসো এদিকটা, ক্লাস 10। এগিয়ে এসো তোমরা, কে আছে পিছনে, তারপরে কারা আছে। তাহলে আমরা প্রথমে একজন একজন করে, প্রথম সামনের থেকে 4 জনের একটা করে, একজন করে নিয়ে চলে যাবে, তাই তো? তা আমরা শুরুটা সেটাই করব, লেডিজ ফার্স্ট, তাই তো? তুমি এসো, তোমার নাম কি একটু জোরে বলো, ওদিকে তাকিয়ে বলো। সুজাতা মুর্মু। তোমার 9, ক্লাস 9। কে কে আছে বাড়িতে? আমি একটু জোরে বলো যাতে ওটা শুনতে পাই। আমি, আমার মা, বাবা আর বোন। তোমার মা, বাবা, বোন। আচ্ছা, তোমার কি স্কুল ব্যাগ আছে? নেই? কি বই হাতে নিয়ে যাও? তা আজকে এটা পেয়ে আনন্দ সবারই তো। স্কুল ব্যাগটা কিন্তু ভালো, মানে কোয়ালিটি। আচ্ছা, এখানে তোমাদের একটু করে তোমরাও শুনে রাখো, আমি বলছিলাম তোমাদের টেস্ট নেব। টেস্ট নয়, এটা হচ্ছে স্বামীজির জীবনী এবং বাণী আছে, আর 2টো করে তোমাদের বই দেওয়া হচ্ছে। ব্যাগ, 2টো করে বই। এটাতে স্বামী বিবেকানন্দ নাম শুনেছ তো? তার জীবনের বহু গুরুত্বপূর্ণ ঘটনা তোমরা এর থেকে জানতে পারবে। এই কে কথা বলছে? আরে গল্প, এতক্ষণ তোরা একসাথে ছিলি তবু গল্প শেষ হয়নি। মেয়েদের এই যে গুণ, দেখ ছেলেরা কিন্তু কেউ গল্প কথা বলছে না, ওরা বদমাইশি করে কিন্তু শব্দ না করে, আর এরা শব্দ করে জানিয়ে দেয় যে আমরা গল্প করছি। আচ্ছা শোন, এটা ইংরেজিতে, ইংরেজিটা শেখার জন্য ভালো করে বিভিন্ন ধর্মের যারা মহাপুরুষ, তাদের কথা, বিভিন্ন ধর্মের সার কথা এবং তাদের যে প্রবর্তক মহাপুরুষগণ, তাদের এখানে কথা আছে, এটা ইংরেজিতে। তো ইংরেজিটা একটুখানি খুলে পড়ার চেষ্টা করা। স্বামীজির আছে, গুরু নানকের আছে, রামকৃষ্ণদেবের আছে, শঙ্করাচার্য আছে, যীশুখ্রিস্টের আছে, এরকম মহাবীরের আছে, বুদ্ধের আছে, এরকম অনেকের আছে। এটাতে তোমরা পড়বে, ছোট্ট ছোট্ট করে করা আছে, ভালো লাগবে। আর স্বামীজির এই বইটাতে স্বামীজির জীবনের নানা ঘটনা, গুরুত্বপূর্ণ ঘটনা, নিজের চোখে না দেখে বিশ্বাস করবে না। ব্রহ্মদৈত্যীর গল্প, চাপা গাছে দোল খাওয়া, তোমরা পড়েছো ছোটবেলায়? বিলে পড়নি তো? দারুণ সুন্দর সুন্দর ঘটনা স্বামীজির জীবনের সব রয়েছে। বন্ধু ফিস দিতে পারেনি কলেজে, সেই জন্য পরীক্ষায় বসতে দেওয়া হবে না, সেই কলেজের বন্ধুর ফিস কিরকম মুকুব করেছিলেন, এইখানে ঘটনা রয়েছে। একজন খ্রিস্টান ধর্মাবলম্বীর মানুষ স্বামীজিকে অপমান করতে চেয়েছিলেন, সেই ঘটনা, তার স্বামীজি কি রকম প্রত্যুত্তর দিয়েছিলেন এখানে আছে। তোমাদের জীবনে কেউ যদি
ওই ঘটনাগুলো জেনে কাজে লাগাতে চাও দৈনন্দিন জীবনে, ব্যবহারিক জীবনে, সেটা এখান থেকে স্বামীজি তোমাদের পথপ্রদর্শক হতে পারবে। যেহেতু আজকে তোমরা সব স্কুল কলেজের ছেলেমেয়েরা রয়েছো, যেহেতু তোমরা স্বামী বিবেকানন্দকে এখনো জেনে উঠতে পারোনি, এটা তোমাদের, যেমন রঘুনাথ মুর্মু সাঁওতালি ভাষার অলচিকি যে হরফ তার স্রষ্টা। তোমরা সাঁওতালি ভাষায় কথা বলো তো, তার স্রষ্টা সেই সাঁওতালি ভাষার স্রষ্টা নয়, সেই ভাষাটার হরফ যাকে বলা হয় অলচিকি, তার স্রষ্টা। যেমন বাংলা ভাষায় আমরা বর্ণ পরিচয় পাই বিদ্যাসাগর মহাশয়ের মাধ্যমে, তাই না? এরকম বহু স্বামীজির জীবনের ঘটনা, চিকাগোর ঘটনা, আমেরিকায় স্বামীজির পরিচয়পত্র হারিয়ে গিয়েছিল, চিকাগো মহাধর্ম সম্মেলনে তিনি কিভাবে পৌঁছেছিলেন, তার আগে তিনি কিভাবে আতিথেয়তা পেয়েছিলেন, আস্থা বলে তাকে থাকতে দেওয়া হয়েছিল, এরকম সুন্দর সুন্দর ঘটনা। এবং স্বামীজিকে যখন তার বিশ্বব্যাপী খ্যাতি চিকাগো ধর্ম মহাসম্মেলনের পর যখন বিদেশে তাকে আতিথেয়তা জানানো করা হচ্ছে, তাকে দুগ্ধ ফেননেভ ও সুউচ্চ গদির বিছানায় তাকে শুতে দেওয়া হয়েছে, তিনি তাতে ঘুমাননি, তিনি পা পোষের উপরে মেঝেতে ঘুমিয়েছিলেন। তো যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, কেন আপনি এখানে বিছানায় না শুয়ে এখানে মেঝেতে কেন শুয়ে আছেন, তখন বলছেন, আমার দেশের জনগণ তারা অনাহারে অর্ধাহারে আছে, আর আমি কি না এখানে বৈভাবে থাকবো, জীবন কাটাবো। এরকম জীবনের সুন্দর সুন্দর ঘটনা যেটা তোমাদেরকে অনুপ্রাণিত করবে, এবং স্বামীজির বাণী, তার কথা তোমাদেরকে আরো বেশি উদ্বুদ্ধ করবে, জীবনকে একটা আদর্শ নিয়ে চলতে সাহায্য করবে, সেটা তোমাদের আজকে হাতে তুলে দেওয়া হবে। ব্যাগটা তোমরা যারা স্কুলে, আমি জানলাম তোমাদের খারাপ লাগে অন্যেরা ব্যাগ নিয়ে যায় কাঁধে, তাই তো? এবার থেকে আজকে তোমরা এই সুন্দর ব্যাগগুলো নিয়ে যাবে, ঠিক আছে? আরে তোমাদের জন্য কেউ না থাক, ভগবান আছেন, তিনি আছেন না? আর সেই জন্য তো পাঠিয়ে দিয়েছেন, বুঝলে? তাহলে কারুর ইচ্ছে ছিল আমাদের অন্যরা বন্ধুরা নিয়ে আসে তো স্কুলে ব্যাগ, যদি আমার একটা ব্যাগ হতো, তাই না? এরকম একটা ভালো সুন্দর ব্যাগ যদি হতো, ওরা স্কুলের জন্য ব্যবহার করবি, এটা আবার ওই আত্মীয় বাড়ি সব জায়গায় যাওয়ার জন্য, বাজার হাট করার জন্য করবি না। আত্মীয় বাড়ি তো নিয়ে যায়, তাই না? তাই তো? আত্মীয় বাড়িতে নিয়ে গেলি, ব্যাস সেখানে রাখলি, গিয়ে তারপরে ইঁদুরে কেটে দিলে, দুঃখ হবে। সেলাই করে নিবি, ও আবার অ্যাডভান্স আছে, সেলাই করে নেবে। সেলাই করলে আর কি আর এই জিনিসটা এরকম থাকবে? এই যে সুন্দর জামাটা পরে এসছিস, তা ওটা যদি ইঁদুরে কেটে দিত, তারপর তুই সেলাই করে এখানে এলি, কেমন লাগবে? ভালো লাগবে? তো বইগুলো পড়বি, পড়ার জন্য আমি আবার আসবো, সঞ্জয় তো আছে এখানে, আমি আবার আসবো যে বইগুলো পড়া হয়েছে কিনা। ঠাকুরমা স্বামীজির ফটো, আমরা যাকে ভগবান বলে পুজো করি, বোঝা গেল? এ শক্তি স্বরূপ, অনন্ত শক্তি, যিনি ভগবান পৃথিবীতে জন্মেছিলেন মানব রূপ দেহে, এরকম আমাদের মতো শরীর নিয়ে। স্বামীজিকে আমরা মানি তো, তার কথা পড়বে, আর ইংরেজিতে রামকৃষ্ণ, মহাবীর, চৈতন্য মহাপ্রভু, যীশুখ্রিস্ট, এদের সবার কথা এখানে আছে, ইংরেজি বইটা, সেটা পড়বে, ঠিক আছে? এটা নাও, এটা নাও, এটা হচ্ছে প্রসাদ, বোঁদে প্রসাদ, আশ্রমে বানানো বোঁদে প্রসাদ, দোকান থেকে কেনা নয় কিন্তু, বুঝলে? আর এই মুড়িটা হচ্ছে আশ্রমে ভাজা হয়নি, তবে যেখানে ভাজা হয়, এই যে সাক্ষী ভাজিয়ে সেখান থেকে নিয়ে আসা হয়। মুড়িটা ভালো মুড়ি, মানে কোনো ওই বলে না ইউরিয়া টিউরিয়া দিয়ে যেটা হয় সেরকম না, ঠিক আছে?
তাহলে ঠাকুরমা স্বামীজির বই অনেক কিছু। আর কিছু বাকি থাকলো নাকি? সবাই পেয়েছে? ঠিক আছে, জয় রাম। তাহলে 9 হলো। তাহলে তুই আয়, তোর নাম একটু জোরে বল, একটু ওখানে কথা বলিস না, বুঝলি? যারা লাইনে আজ স্টুডেন্টস, তো ছাত্রানাং অধ্যয়নাং তব, ছাত্রদের অধ্যয়ন করা যেমন তপস্যা, আর শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, মানে আমি তো তোমাদের শিক্ষক স্বরূপ, তো ক্লাসের মাস্টারমশাই নই, কিন্তু ওয়ার্ল্ড টিচার, আমরা জগতের শিক্ষক। তো বারবার বলছি একটু তোমরা নিজেরা কথা না বলে একটু চুপ করো। মানে আমরা, স্বামী বিবেকানন্দ ছিলেন, তাকে বলা হয় বিশ্ব শিক্ষক, আর আমাদের তো সব কিছু তোমাদের জন্য। তোমার নামটা বলো। পরিমল মুর্মু। একটু জোরে এসো। কে আছে ঘরে? মা, দিদি, দিদি আর বাবা। মা, দিদি, বাবা। আর একটা কথা তোমরা খেয়াল রাখবে, আমাদের সমাজকে নেশামুক্ত করতে হবে, এটা মাথায় রাখবে। অল্প বয়সী ছেলেরা মেয়েরা নেশা করে মানে ঘরে ঢুকতে দেবে না, বুঝলি? ছোটরা যারা আছিস নেশা মুক্ত, তোমাদেরকেই দায়িত্ব নিতে হবে। ছেলেরা বেশি করে, মেয়েরা কম করে, মানে ও অ্যাডমিট করছে, মেয়েরা করে, মায়েরা করে, কম করে, করা চলবে না, বাঁচতে হবে। পেন এটা পকেটে রাখো, পয়সা টাকা পয়সার সঙ্গে রাখবে না। আচ্ছা দাঁড়াও, না খাতা, ঠিক আছে? পড়া ধরবো পরের বারে, চলে এসো। ঠিক আছে, খাতা, ঘরে কে আছে? মা, দিদি। মা, দিদি, ভাই, দাদা নেই? আচ্ছা, নামটা বল এদিকে, সোনালী মান্ডি। একটু জোরে বল। সোনালী মান্ডি। এবারে একজন একজন করে চলে এসো, চলে এসো। তুই ও আগে থেকে খুলে রেখেছিস? বাহ, নামটা বল। অবিনাশ মান্ডি। কে কে আছে ঘরে? মা, দিদি, বাবা, দাদু। পড়াশোনা মন দিয়ে করবি, বুঝলি? খিদে পেলে খেতে শুরু করে দাও, বুঝলে? এদিক থেকে একজন, ওদিক থেকে একজন। নাম বলো ওদিকে। জবা হেমব্রম। কে কে আছে ঘরে? আমি, দিদি, বাবা। আমি, দিদি, বাবা। মা। দিদি কি করে? পড়ে? কি পড়ে? না, দিদি কি পড়ে? 11-এ পড়ে। দিদি এসছে আজকে? স্বামী মা ছবি ফটো যেন না পড়ে। তোমার নাম বলো, খুব জোরে করে বল। নিশিকান্ত হেমব্রম। আর একটু জোরে বল। নিশিকান্ত হেমব্রম। কিরে তোরা হাসছিস কেন? হ্যাঁ, আরে তোরা যাতে এর নাম শোনা যাচ্ছে শেষ পর্যন্ত, শুনতে পাইনি, জোরে বলতে হবে। ধর ক্লাসের লাস্ট বেঞ্চে বসেছিস, মাস্টারমশাই পড়া জিজ্ঞাসা করছে, আমার কথা শোনা যাচ্ছে শেষ পর্যন্ত? দেখ, জোরে বলতে হবে। কে কে আছে ঘরে? বাবা, মা, দাঁড়াই, এই ফটোটা পড়ে যেতে পারে। তারপর লালটা পছন্দ। নাম? সাবনা মুর্মু। সারনা। আচ্ছা, কোন ক্লাস? 9। কে কে আছে ঘরে? দিদি, মা, বাবা, ভাই। দিদি, মা, বাবা, ভাই। পড়া ধরলে দেরি হবে। পড়া কি ধরবো? হ্যাঁ, ধরবো না, বলছে পড়া ধরতে বারণ করছে।
ঠিক আছে, যারকে বলবে পড়া ধরতে তারটা পড়া ধরবো। ঠিক আছে, এসো। চলে চলে চলে। তোর নাম? সুশান্ত সোরেন। জোরে বল। সুশান্ত সোরেন। তোকে পড়া ধরবো? হ্যাঁ হ্যাঁ, তুই পড়ে স্কুলে যাস না? কোন ক্লাস? 9। ওরা বলছে স্কুলে যাস না। যাই, এই বইগুলো পড়েনি। এ বই থেকে ধরবো না, ওর বই থেকে ধরবো। চলে এসো চলে এসো। নাম বলো। এই দিকটা ঘুরে নাম বলো। রাখি মুর্মু। রাখি। কে কে আছে ঘরে? মা বাবা ভাই। 9 তো, ক্লাস 9। আচ্ছা, মা বাবা ভাই বোন। 9-এর একটা কবিতা মনে আছে? মনে নেই? মনে নেই না? মনে নেই। 8-এর মনে আছে? এই তো আসছি বেশ, কেন আবার পড়া ধরা? তুই চলে আয়, দাঁড়িয়ে থাক। তোর কোন ক্লাস? 9। কোন নাম বল জোরে। খেরওয়াল মুর্মু। কি? খেরওয়াল মুর্মু। খেরওয়াল? খেরওয়াল বানান বল। খয়কার ও অন্তস্থায়কাল ল। খয়কার র, তারপরে ও, অন্তস্থাকাল ল, খেরো ও ওয়াল। অনেক বড় নাম তো। ইংরেজিতে বলতে পারবি? বল। KHERAWAL। বাহ। তোর একটা 9-এর কবিতা। 8-এ কোনো পড়া? কে কে আছে ঘরে? বাবা, হ্যাঁ, মা, ভাই। বাবা মা ভাই। স্কুল ব্যাগটা কাজে লাগবে? আনন্দ হচ্ছে? হ্যাঁ? আনন্দ হচ্ছে? পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে। আচ্ছা ধর, আমি ধরছি, তুই কর। এই খেরোয়ালের জন্য একটা জোরে হাততালি। যে কবিতা দেবে তার জন্য 2বার হাততালি পড়বে। নেক্সট। হ্যাঁ, কি কি রঙের নিবি? আমি যেটা দেবো। ঠিক আছে, এটাই। নাম বল জোরে। শর্মিলা হেমব্রম। শর্মিলা হেমব্রম। কি বল? কিছু কিছু বলবি না? আচ্ছা, ঘরে কে কে আছে? দিদি ভাই বাবা মা। দিদি ভাই বাবা মা। কবিতা কিছু মনে নেই? না, আমি আর কবিতা মুখস্থ করি। কবিতা মুখস্থ করিস? তাহলে দেখে এটা পড়ে বল। হ্যাঁ হ্যাঁ, কি কি বলবো? এই যে আমি দিচ্ছি তোকে, পড়া দিচ্ছি, পড়তে পারবি না? হ্যাঁ পারবি? একটু জোরে জোরে পড়বি। হ্যাঁ, এইখান থেকে পড়। আমি ধরছি, তুই পড়। একটু জোরে পড়, সবাই শুনতে পাবে। আমি সেই ধর্মের অন্তর্ভুক্ত বলে সে ধর্মের। একটু জোরে পড়তে পারছিস না? একটু জোরে বল না। ঝগড়া করার সময় তো গলা ওর অনেক উচ্চে চলে। আরে এইখানে কথা বলছিলি কত জোরে, অত জোরেই বল না। আমি সেই ধর্মের অন্তর্ভুক্ত বলে গৌরব বোধ করি, যে ধর্ম জগৎকে শিখিয়েছে সহিষ্ণুতা ও সর্বজনীন গ্রহিষ্ণুতার আদর্শ, সহ্য করা এবং গ্রহণ করা। এটা শিখিয়েছে যে ধর্ম জগৎকে শিখিয়েছে। এই শুনছিস কি বললাম? কি বললাম বলতো? এদিকে আয়, সামনে আয়। কি বললাম? এদিকে আয়। কি বললাম এখনই? এই যে লাইনটি, এই লাইনটি হচ্ছে স্বামী বিবেকানন্দ চিকাগো ধর্ম মহাসম্মেলনের বক্তৃতায়
বলেছিলেন, সেইখান থেকে দ্বিতীয় অধিবেশনের যে ভাষণ, সেখানে তিনি বলেছিলেন, আমি সেই ধর্মের অন্তর্ভুক্ত বলে গৌরববোধ করি যে ধর্ম জগৎকে শিখিয়েছে সহিষ্ণুতা ও সর্বজনীন গ্রহিষ্ণুতার আদর্শ। আমরা শুধু সহিষ্ণুতা আর সার্বজনীন গ্রহিষ্ণুতা, মানে সকল সহিষ্ণুতা এবং সকলকে গ্রহণ করার আদর্শ শুধু আমরা শিখব না, আমরা নিজেরা শেখার সঙ্গে সঙ্গে শিখিয়েছি। যারা এই সহিষ্ণুতা শেখেনি, সকলকে গ্রহণ করার আদর্শ শেখেনি, আমাদেরকে তাদেরকে শেখাতে হবে। বোঝা গেল? কিভাবে শেখাবো? প্রথমে আমরা নিজেদের যে আদর্শ, মতাদর্শ, সেটা দিয়ে শেখাই। আর যারা শিখছে না, ভারত সরকার এখন, তোমরা দেখছো কাশ্মীরে এলইডি বাস্ট করে উড়িয়ে দিচ্ছে, দেখছো তো? এই হচ্ছে যারা আমাদের প্রদর্শিত পথ। স্বামীজি এই লাইনটা পরিষ্কার ভালো করে আবার শোনো, আমি সেই ধর্মের অন্তর্ভুক্ত বলে গর্ববোধ করি যে ধর্ম জগৎকে সহিষ্ণুতা এবং সর্বজনীন গ্রহিষ্ণুতা আদর্শ এটা শিখিয়েছে। আমরা শুধু সব ধর্মকে সহ্যই করি না, সব ধর্মকে সত্য বলে বিশ্বাস করি। কিন্তু কেউ এই সহিষ্ণুতা এবং গ্রহিষ্ণুতার বাইরে যাবে, আমরা তাদের সবক শেখাবো। বোঝা গেল? মানে তোমাকে এসে কেউ গুলি করে দিয়ে চলে যাবে না, আমাকে তো সহ্য করতে বলেছে, আমাকে তো গ্রহণ করতে বলেছে, আমি চুপচাপ থাকবো, সেটা কখনো হবে না। আমরা সহিষ্ণু, আমরা কাউকে আক্রমণ করি না, কিন্তু কেউ যদি আমাদেরকে আক্রমণ করে সেটা আমাদেরকে প্রতিহত করতে হবে। বোঝা গেল? সব ধর্মকে আমরা সত্য বলে বিশ্বাস করি, কিন্তু যারা বিশ্বাস করে না তাহলে তাদেরকে শেখাতে হবে। আমি সেই জাতির অন্তর্ভুক্ত বলে গর্ববোধ করি যে জাতি সব ধর্মের, সব জাতির নিপীড়িত ও শরণার্থী মানুষকে আশ্রয় দিয়েছে। ভারতবর্ষ, এখানে ভারতবর্ষে বলা হয় বিশ্বের ছোট্ট সংস্করণ, সারা পৃথিবীর সংস্করণ, শুধু প্রকৃতিগত দিক থেকে নয়, সারা পৃথিবীর মানুষ ভারতবর্ষে পাবে। এবং একই সঙ্গে দেখো, আমরা এখানে এখন গরম, তুমি হিমালয়ে চলে যাও ঠান্ডা, উটিতে চলে যাও ঠান্ডা, এখানে বৃষ্টি নেই, দক্ষিণে চলে যাও বৃষ্টি হচ্ছে, ওদিকে থর মরুভূমি, এদিকে গাঙ্গেয় সমভূমি, কি সুন্দর বৈচিত্র্য, মালভূমি, যেমন বরফ আচ্ছাদিত হিমালয় পর্বত, সেরকম আবার ছোট পর্বতও রয়েছে। পুরুলিয়া চলে যাও, এখানে দাক্ষিণাত্যের চলে যাও, পশ্চিমঘাট, পূর্বঘাট পর্বত চলে যাও, সমুদ্র আছে, নদী আছে, মরুভূমি আছে, মালভূমি আছে, সমভূমি আছে, পর্বত্য অঞ্চল আছে, বনভূমি আছে, কি নেই? এই হচ্ছে ভারতবর্ষ। তাহলে তোমাদের ধর্ম সম্পর্কে তোমরাও শিখতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে। বোঝা গেল? ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, মাস্টারমশাই পড়ায়, মাস্টারমশাই পড়ায় স্কুলে, ওকে দেওয়া হয়েছে, ওই বইটা ওকে দেওয়া হয়েছে, দেখ আছে তো বইটা। চলে 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 চলে, ঝপাঝপ। নাম বল। সুজয় মুর্মু। বাড়িতে কে কে আছে? ঝপঝপ বলে যা। মা বাবা ভাই। তোর বোন নেই? দিদি নেই? যা। সুজয় মুর্মু। ওদিকে তাকিয়ে বল, টুপিটা খোল দেখি সবাই। সুজয়কে চেনো তোমরা? পড়াশুনো করে? জানিনি। তুই পড়াশুনো করিস কিনা জানি না, এরকম তার মুখটা দেখাবা, দেখাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ,
জুতো তো তোর কথাই ঠিক আছে, নেক্সট। চলে এসো চলে এসো চলে এসো, যাবা যাও। নাম বলো ওদিকে তাকিয়ে। মঞ্জু টুডু। না, কে কে আছে ঘরে? মা বাবা হ্যাঁ, মা বাবা ঠাকুমা। তুই একা? ভাই দাদা কেউ নেই? বোনও নেই? দিদি বিয়ে হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এসো। চলাই চলাই, তোর কোন ক্লাস? 9? সে কি রে, তুই একদম পুচকো। আমার তো মনে হয় 6। তোকে 6 বলে এখানে 9 বলে লাগিয়ে দেয়নি তো? সত্যি কথা বলবি, 6 না 9? সত্যি বলতে হবে। এ কোন ক্লাস রে? হ্যাঁ, একে চিনিস কেউ? চিনে না, মিথ্যে কথা বলতে নেই। 9 বানান কর, 9 বানান কর। NINE, রাইট। কিন্তু তুই 9-এ পড়িস? হ্যাঁ স্যার। আচ্ছা, 9-এর কোনো কবিতা মনে আছে? সিলেবাস কি কি আছে? আচ্ছা, A+B হোল স্কয়ারের সূত্র বল। 8-এ পড়েছি। A+B হোল স্কয়ারের সূত্র বল। এ ক্লাস 9-এ পড়ে, 8 থেকে 9-এ উঠেছে। আধার কার্ডে ডেট অফ বার্থ কত? ওদিকে তাকিয়ে লাভ নেই, বল। এখন আগের থেকে এখন ওই অঙ্কটা অন্য পজিশন হয়ে গেছে। A+B হোল স্কয়ারের সূত্র বলতে হবে। কেউ হঠাৎ বলতো শুনেছিস A+B হোল স্কয়ার কিছু আছে? ভুলে গেছি। হ্যাঁ, বলে তা আমি মনে করিয়ে দিই, আমি ঠিক বলছি না ভুল বলছি সেটা বলতে পারবি তো? A² - 2AB + B², এটা ঠিক না ভুল? এই কে বললো ওখান থেকে? কে বললো? কান ধরে চলে আয়, কান ধরে চলে আয়। কোথায় ভুল আছে বলতে হবে। এখানে কোথায় ভুল আছে? ভালো কথা, ও বলছে ভুল, এখানে কোথায় ভুল আছে বলতে হবে। তুমি যখন বলেছো ভুল, তার মানে নিশ্চয়ই তুমি আইডেন্টিফাই করেছো, চিহ্নিত করেছো যে এখানে ভুল আছে। কোথায় ভুল আছে বলতে হবে। এবারে কোথায় ভুল আছে? বলতে হবে। যতক্ষণ না বলতে পারছো, তুমি এখন দাঁড়াও, এখানে দাঁড়াও। কোন ক্লাস তুমি? ক্লাস 9 নও। সঞ্জয়, কাম হিয়ার। সঞ্জয়, একে ক্লাস 9 বলে কে পাঠিয়েছে? এ ক্লাস 9 নয়। A+B হোল স্কয়ার জানে না, 8-এ ছিল। 8-এ আছে তো নাকি? হ্যাঁ, এইটা তোর কোন ক্লাস? ঠিক বলছিস? এদিকে চলে, তোকে বলতে হবে। তুই A+B হোল স্কয়ার বলতে পারবি? হ্যাঁ, ভুলে গেছি। তাহলে কে মনে করিয়ে দেবে? আমি মনে করিয়ে দেবো। বাহ, কি সুন্দর। হ্যাঁ, কি করা যাবে এদের? আচ্ছা তোরা বল, এদের কি করা যাবে? হ্যাঁ, ক্লাস 8 থেকে 9-এ উঠেছে, A+B হোল স্কয়ার জানে না। আর ও বলেছে A+B হোল স্কয়ারের যে সূত্র বলেছি
তাতে বলেছে ভুল, কোথায় ভুল ও এখন চিন্তা করো। তোর ক্লাসে পড়ে এখানে কে আছে? কোন স্কুল? কোন স্কুল? ক্লাস 9? তোর স্কুলের নাম বল। কোন স্কুলের ক্লাস 9-এ পড়িস? হান্ডিচক কি? হান্ডিচক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। হান্ডিচক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ক্লাস 9। এই বছর 9-এ উঠেছিস? বাংলা কোন স্যার পড়ায়? স্যার নাম জানি না। অঙ্ক কোন স্যার পড়ায়? ওরে এ বলছে নাম জানেনি। এই হান্ডিচক হাই স্কুল আছে মাধ্যমিক? কে পড়িস হান্ডিচকে? কে আছে? এ ক্লাস 9-এ পড়ে? 6-এ পড়ে? 5 বার কান ধরে তুই উঠবোস কর, 5 বার কান ধরে উঠবোস কর। মিথ্যে কথা বলার জন্য শাস্তি। একে আমি ধরেছি ক্লাস 6-এ পড়ে, এ মিথ্যে কথা বলে যাচ্ছে, তা একে দেওয়া উচিত না উচিত নয়? আমাদের আজকের প্রোগ্রাম ছিল, এখানে যারা কারা কারা আছে কর্তা ব্যক্তি সঞ্জয় দায়িত্বে, যারা ক্লাস 9 থেকে বিএ স্নাতক 6 ঢুকেছে, কয়জন 6 ঢুকেছে? আসলে দোষ তোমাদের নয়, এরকম সব মাথাদের। দোষ তোমাদের নয়, কিন্তু তুমি সত্যিটা বলতে শেখোনি, সেটা খুব দরকার আছে। ঠিক আছে, ওকে এটা দাও প্রসাদ, এটা যেটা ওর এটা নাও। এবং তাছাড়া ও ক্রমান্বয়ে মিথ্যে কথা বলে গেছে। ওকে আমি ও নিজের থেকে বলেনি, আমি জিজ্ঞেস করছি যে 6 না 9, ওকে শিখিয়ে দেওয়া হয়েছে। আমার কাছে পাওয়াটা বড় কথা নয়, সততাটা বড় কথা, অনেস্টি, এটা শিখতে হবে। আমি এটা দিয়ে যেতেই পারি, কিন্তু তোমাকে কেন আজকে আমাদের যে অনুষ্ঠান সেটা ক্লাস 9 টু যারা স্নাতক বিএ পড়ছে, বিএসসি পড়ছে কি এমএ পড়ছে তাদের জন্য। সেখানে বারবার আমার বলা আছে, আর এদেরও যারা স্কুটিনিতে আছে, যারা সিলেক্ট করেছে, তাদেরও শিক্ষা হওয়া দরকার যে এটা ঠিক না। ঠিক আছে, যেটা তোমার লাগবে সেটা তুমি। সত্যি কথা বলতে হবে, সত্যি কথা বলতে হবে। তুমি মিথ্যে কথা বলেছো, তুমি যদি সত্যি কথা বলতে তাও তোমাকে কনসিডার করা হতো। তুমি পরপর মিথ্যে কথা বলে গেছো। কোনোদিন বলবো নি, এটা হবে না, তুমি বলবে। তুমি আজকেই বলতে না, তোমাকে আমি বারবার জিজ্ঞাসা করেছি, এ তো শেখানো কথা, তুমি বলছো যে বলবে না। ওখানে বললো ভুল, এবারে বললাম যে তুমি a+b² শোনোই নি, তুমি বলবে কি করে? তোমাদের ক্লাস 6-এ ওটা শেখানো হয়নি এখন। সেই জন্য আমি যখন বললাম, পেছনে একজন থেকে বলে দিয়েছে ভুল, এবার বলছি কোথায় ভুল, তুমি সেটা বলতে পারছো না, কারণ তুমি ওটা শেখোনি। ছাত্র হয়ে মাস্টারমশাইয়ের সঙ্গে তুমি যদি বলো, মাস্টারমশাই এমনি টুপি পরে আছে, আলাদা করে টুপি পরানো দরকার, আরও ক্লাস 6-এর হয়ে মাস্টারমশাইকে টুপি পরায়, কত বুদ্ধিমান স্পর্ধা ভাবো। এবং এর জন্য দায়ী হচ্ছে, আমি ধরবো উদ্যোক্তাদের, যারা ওখানে তারা জানে নিয়ে বসেছে, সিলেকশন করে পাঠিয়েছে আমার নির্দেশ থাকা সত্ত্বেও। সঞ্জয়, এটা করা চলবে না, তোমাদেরও শিক্ষা হওয়া দরকার। ক্লাস 9 তো, কোনো ভুল নেই তো? ঠিক আছে, তুমি এসো। এই চলে এসো। তোমার নাম বলো। ভারতে আছে। কে কে আছে ঘরে? বাবা, মা, দিদি।
নেক্সট, তোমার নাম? রাজু মুর্মু। কে কে আছে ঘরে? বাবা মা। বাবা মা। চলে এসো। নাম বলো জোরে। যমুনা মন্দির। যমুনা মান্ডি। তুমি আগে থেকে রেডি করে থাকো বা কাউকে বলো একটা এ করে দিতে। রেডি করে, হ্যাঁ রেডি করে। তোর কোন ক্লাস? 9। কোনো ভুল নেই তো? তোরা 9 তো? শিওর? কোনো ভুল নেই তো? চলে এসো। নাম? মাধুরী হাজরা। কে কে আছে ঘরে? মা, বাবা, দাদা। এদিকে চলো। তোর নাম? বিজয় কুমার হাজরা। তোর স্কুল? বসন্তপুর। বসন্তপুর কি? এই বসন্তপুরে কে আছে? বসন্তপুর হাই স্কুলে কেউ আর আছিস? নেই তো? তুই a প্লাস বি হোল স্কয়ারের সূত্র বলতে পারবি? a স্কয়ার প্লাস 2ab প্লাস, বলো। আর মনে নেই? a স্কয়ার প্লাস 2ab, তারপর কি হবে? a প্লাস বি হোল স্কয়ার। a প্লাস বি, তাহলে এর স্কয়ার হয়েছে, তাহলে আর কি বাকি থাকবে? a প্লাস a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। চলো। কোন ক্লাস? নাম বলো ওদিকে ঘুরে। মোনালিসা দিয়াছি। কে আছে ঘরে? মা, বাবা। মা বাবা। নাম বল। ওই হাজরা। হ্যাঁ? শুভজিৎ হাজরা। শুভজিৎ। শুভজিতের কোন ক্লাস? 9। কে কে আছে ঘরে? মা, বাবা, ভাই। মা বাবা। নাম বলো জোরে বলো ওদিকে। কে কে আছে ঘরে? মা বাবা বোন। ক্লাস 9 না 10? 9। কোন স্কুল? কোন ক্লাস? 9। এরপরে সঞ্জয়, যারা যে ক্লাসে পড়ে স্কুলের আইডেন্টি কার্ড আছে না, সেই আইডেন্টি কার্ড নিয়ে দাঁড়াবে। মিটে গেল ঝামেলা শেষ। কে কি পাঠাচ্ছে দেখা দরকার নেই। ক্লাস স্কুলের যে কোন ক্লাসে পড়ছে তার আইডেন্টি কার্ডটা নিয়ে আসবে। আইডেন্টি কার্ড আছে তো সকলের? স্কুলে নিয়ে যেতে হয় তো? ব্যাস, এবারে ওটা করবে। তোর 9 তো? a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র বল। কোন স্কুল? এই বিলাস বরাঙ্গ হাই স্কুলের 9 এর ছাত্র, একে চেনো? এই কিরে, এ 9?
কেউ আর বলবে নি একজন ঝাড় খেয়েছে। তা তুই 8 থেকে 9-এ উঠলি, তুই a প্লাস বি হোল স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র জানিস না? হ্যাঁ, অঙ্ক শিখিস নি কিছু? বীজগণিতের কি শিখেছিস? হ্যাঁ, আচ্ছা ত্রিভুজ কাকে বলে বল, ওদিকে তাকিয়ে বল। এই যে ফটোটা, এটা কি ত্রিভুজ? এই ফটোটাকে ত্রিভুজ বলা যাবে? এটা কি বলা যাবে? এটাকে কি বলা যাবে? জ্যামিতিক নিয়মে এটাকে কি বলা যাবে? হ্যাঁ, একে কি বলা যাবে? তুই যে অঙ্ক শিখেছিস, কি অঙ্ক শিখেছিস আমাকে বল। a প্লাস বি হোল স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ার জানি না, জ্যামিতি, বীজগণিত, তাহলে কি হবে? ক্লাস 9 লিখেছি ঠিক করে বল। হ্যাঁ, ক্লাস 9 তো সত্যি কথা। ও ক্লাস 8-এ পড়ে, সত্যি কথা বলেছে, সেই জন্য ও পাবে কনসিডার, এই জন্য। কিন্তু তুই প্রথমে মিথ্যে কথা বলেছিস, মাপ চেয়ে নিতে হবে। মিথ্যে কথা বলা যাবে না। তোর আগে একজন মিথ্যে কথা বলেছে। যারা যারা ক্লাস 9 ছাড়া অন্য ক্লাসের আছে তারা লাইনে থেকো না, মানে 9, 10, 11, 12 আর মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি এবং স্নাতক, বিএ এমএ, তারা ছাড়া কেউ থেকো না। কেউ আছো নাকি? নাম বলো। সৌম্যদীপ দিয়াসি। সৌম্যদীপ দিয়াসি। দিয়াসি। তোকে একটু পরে নিচ্ছি। তোর ক্লাস 9? একটু দাঁড়া, একজন মায়েদের ছেড়ে দিই। চলে এসো। নাম বলো ওদিকে। ডিস্ট্রিক্ট স্কুল। কোন ক্লাস? 11। 10 ক্লাস 10 শেষ হয়ে গেছে? 9, 10 শেষ? হ্যাঁ, বয়স আছে, ঠিক আছে, অসুবিধে নেই। একজন মায়েরা, একজন ছেলেরা। আচ্ছা, ওরা বলছে টেনেদের ছেড়ে দিতে, ছেড়ে দেবো? হ্যাঁ, নাম বল। সৌম্যদীপ দিয়াসি। কে কে আছে ঘরে? বাবা, মা, ভাই। ঘুমিয়ে যাবি? না না, ঘুমিয়ে যাবি বলছিস, তোকে ছেড়ে দে। তোর নাম বল। তারকনাথ মুর্মু। হ্যাঁ, তারকনাথ মুর্মু। তারকনাথ মুর্মু। তুই স্বামীজির নাম শুনেছিস? স্বামীজির কোনো বাণী তোর মনে আছে? মনে নেই? এই যে আমি এক্ষুনি বললাম, কিছু মনে নেই? ওটা কে মনে নেই? ছোট দুটো কথা বল, যেটা তোর ভালো লেগেছে। পারবে না? চলে এসো, চলে এসো, চলে এসো তাড়াতাড়ি। নাম? সুনীল বেসরা। সুনীল বেসরা। বেসরা। কে কে আছে ঘরে? দাদা আছে। দাদা, মা, বাবা। পড়াশোনা মন দিয়ে করছিস? হ্যাঁ, তো পড়া ধরবো? না, পড়া ধরবো না,
হ্যাঁ হ্যাঁ। পড়া ধরবো না, ও আগে থেকেই বলে দিচ্ছে পড়া ধরা চলবে না। কেন ভয় করবে? তোকে পড়া ধরবো? হ্যাঁ, পরের বারে। কি সুন্দর ও হেসে বললো যে পরের বারে, এবারে পড়া নয়। কেন নয় এবারে? আচ্ছা নাম বল। সৌরভ স্যার। সৌরভ সরেন। কে কে আছে ঘরে? মা বাবা বোন। মা বাবা বোন। তোর আচ্ছা তুই কিছু বলতে পারবি? তোর কোনো হ্যাঁ হ্যাঁ কিছু না? কোন ক্লাস? 10। এদিকে আয়, নামটা বল। শুভদীপ টুডু। শুভদীপ টুডু। কে কে আছে ঘরে? মা বাবা বোন। মা বাবা বোন। আচ্ছা তোকে পড়া ধরবো? হ্যাঁ, কি রে এরকম করে বলছিস কেন? না আরে কোনো পড়া ধরবো না। a+b² অঙ্ক পারিস না? কি সুন্দর করে মিষ্টি করে বলছে আমি অঙ্ক অতটা পারি না। ইংরেজি? হ্যাঁ, বাংলা? অলচিকি অলচিকি। হ্যাঁ, আজকে তো রঘুনাথ মুর্মুর জন্মদিন। আচ্ছা আমি এটা বলছি, তুই অলচিকি ভাষায় ওই সাঁওতালি ভাষায় বলবি। আর লেখার তো ব্যাপার নেই, কাগজ পেন খাতা আছে, লিখেও দিতে পারিস। পণ্ডিত রঘুনাথ মুর্মু সাঁওতালি ভাষার অলচিকি বর্ণের স্রষ্টা। এটা তুই সাঁওতালি ভাষায় বল জোরে। পরের বার ধরবো, পরের বার আর আসবো না, পরের বার আর আসবো না, তাই তো? তোর কোন ক্লাস? ক্লাস 10। কি নাম বল? সবুজ মান্ডি। কে কে আছে ঘরে? মা বাবা দিদি। পড়া ধরবো? হ্যাঁ, তোদের ক্লাসের কোনো পড়া ধরবো? আরে হ্যাঁটা বলতে কি হচ্ছে? চলে কোন ক্লাস? 11। 11 শুরু হয়নি এখন? কোন ক্লাস? 10। কি নাম? সোমনাথ মুর্মু। মেয়েরা কি পড়াশুনো করছে কম? কে কে আছে ঘরে? মা বাবা। কোন ক্লাস? নাম বল। বিশ্বনাথ। পড়াশোনা কেমন করছিস? তাহলে ধরি। পড়াশুনো ভালো করছে, যেই বললাম ধরি না। আমি ক্লাস 10-এ পড়ি। ইংরেজিতে বল। আমি ক্লাস 10-এ পড়ি। আমি ক্লাস 10-এ পড়ি, ইংরেজিতে বলতে বললাম। ইংরেজিতে বলতে বললাম। পড়াশুনো কেমন করিস? না ভালো। পড়া ধরবো না? আমার নাম, তোর নিজের নামটা ইংরেজিতে বল। পারবি না? বল। পারবি যখন বল তাড়াতাড়ি, ওরা অপেক্ষা করছে। বল কি রে? আমি এদিকে কাজ সারি, তুই বল। আমি ক্লাস 10-এ পড়ি, আমার নাম, তোর যা নাম সেটা ইংরেজিতে বল। বল। বিশ্বনাথ হাসদা।
আমি ক্লাস 10-এ পড়ি, আমার নাম বিশ্বনাথ হাসদা, এটা ইংরেজি কি হবে? পারবি না? তাহলে কি হবে? বিশ্বনাথ ইংরেজিতে বানানো বিশ্বনাথ। তোর কোন ক্লাস? 10। এদিকে তাকিও, এদিকে ঘুরে। হ্যাঁ, নাম বল। কে কে আছে ঘরে? মা বাবা দাদা। তোকে পড়া ধরবো? আমি ক্লাস 10-এ পড়ি, ইংরেজিতে বলে। হ্যাঁ, পারবি না? আমি ক্লাস 10-এ পড়ি, ইংরেজিতে বলতে পারবেন। তুই পারবি? হ্যাঁ, তুইও পারবি না? নাম বল। দেবাশিস হেমব্রম। তাহলে কি হবে রে? হ্যাঁ, কি হবে বল? দেবাশিস, দেবাশিস কি হবে? দেবাশিস হেমব্রম কি হবে? না, কি হবে? তাই কি করা যাবে এদের? এবারে এবারে এদেরকে একটু ছাড়ি, এদিকে কম আছে তো, এবার এদিকে ছাড়ি একজন একজন করে, নাকি? চলে এসো। নাম? হ্যাঁ, কোয়েল মুর্মু। কোয়েল, ওদিকে তাকিয়ে বল। তা এই যে এখানে পড়াশোনার হালচাল এরকম দেখছো, তা কি হবে? তা তোমার কি ওই রকম একই অবস্থা? 11? আচ্ছা কোয়েল বলো, আমি ক্লাস 11-এ পড়ি, আমার নাম কোয়েল মুর্মু, এটা ইংরেজিতে বলো। হ্যাঁ, হবে? বলা সম্ভব হবে? একজন একজন করে আসবে। তোর নাম বল। রবি হাসদা মুর্মু নয়? কে কে আছে ঘরে? মা বাবা বোন। কোন ক্লাস? কোন ক্লাস? নিউ 11 এই উঠবি, এবারে মাধ্যমিক পাস করেছি। তা তুই বলতে পারবি? তোকে জিজ্ঞেস করবো কিছু? করবো? আচ্ছা, তোর নামটা আর তুই, আমি এবারে 11-এ উঠবো, এটা ইংরেজিতে বল। My name is Samari Hembrem. I passed madhyamik examination in this year. I will be admitted in class 11 after few days. তাই তো? শুধু যাই হোক, ওর জন্য একটা হাততালি দাও। ও বলতে পেরেছে, মাই নেম ইজটা এটা বলতে পেরেছে। মাধ্যমিক পাস করেছে, কত নম্বর হয়েছে? 500। কিন্তু বাকিটা বলা উচিত ছিল। পড়তে হবে ভালো করে। ভর্তি হয়ে গেছে না হয়নি? ঠিক আছে, চলে চলে তুই চলে। তোর কোন ক্লাস? 10। পড়া ধরবো? ত্রিভুজ কাকে বলে? 3টি বাহু সমান হলে ত্রিভুজ, 3টি বাহু অসমান হলে ত্রিভুজ না। কে বলেছে? এই ও বলছে যার 3টি বাহু সমান তাকে ত্রিভুজ বলে। তাহলে এখানে আমাকে আকার নিয়ে
এ করতে হয়। ওর কাগজ খাতা পেন দাও, এখানেই আছে। আমি তোমার খাতায় এখানে করছি। এই যে এটা করলাম, তিনটি বাহু সমান নয়। ও বলছে যার তিনটি বাহু সমান তাকে ত্রিভুজ বলে। এটাকে কি ত্রিভুজ বলা যাবে না? এটা ত্রিভুজ। তাহলে তুমি এখানেও ডিসকোয়ালিফাইড। তিনটি বাহু তো থাকতে হবে, তিনটি কোণ থাকতে হবে। তিনটি বাহু সমান হবে এমন কোনো কথা নেই। অতিভুজ কাকে বলে? ত্রিভুজের অতিবাহু কাকে বলে? তুমি এখানে পাবে। শিখতে হবে, পড়তে হবে, মনে রাখতে হবে, জানতে হবে। ত্রিভুজ মানে তিনটি বাহু সমান হতে হবে এমন কথা নেই। তিনটি বাহু থাকতে হবে, তিনটি কোণ থাকতে হবে। যদি এখানে দেখা যায় কোনো একটা কোণ ফাঁকা থেকে গেল, ত্রিভুজ হবে। তিনটি রেখার দ্বারা সীমাবদ্ধ হতে হবে এবং তিনটি কোণ থাকতে হবে। মাথায় থাকবে? হলো নি? চলে 11 মানে ভর্তি হয়ে গেছো? আচ্ছা, তাহলে 11 না আবার 12 হবে তো? 11 কি নাম বলো? কে কে আছে ঘরে? মা, বাবা, ভাই। চলে এসো। তোমার নাম? মানস টুডু। কোন ক্লাস? 10। কে কে আছে ঘরে? মা, বাবা, দিদি। চলে এসো। নাম ওদিকে তাকে। বাসু সরেন। বাসু। কে কে আছে ঘরে? মা, বাবা, দাদা। 11 পড়া ধরবো? কোন ক্লাসের ধরবো বল? ক্লাস 10। বাংলা ধরবো। সমাস কাকে বলে? চন্দ্রমুখী সমাস কি হবে? ও বাংলা বলছে, ক্লাস 10-এর বাংলা আমাকে ধরতে বলছে। ব্যাকরণ থেকে ধরবো না? আচ্ছা, কি কি আছে তোদের? কবিতা, বাংলা প্রোজ, পোয়েট্রি। রবীন্দ্রনাথ নজরুলের কি আছে? বঙ্কিমের কি আছে? প্রবন্ধ, গল্প কি কি আছে? সিরাজউদ্দৌলা আছে। আর কার বিরহ? নদীর বিদ্রোহ। নদী বিদ্রোহ করে? কিরকম বিদ্রোহ করে? নদীর বিদ্রোহ। কিন্তু নদী কিরকম বিদ্রোহ করে কি করে বলবো? তুই পড়েছিস যে নদীর বিদ্রোহ? বল, ঘুরে ওদিকে বল। কিরকম করে বিদ্রোহ করে? মানুষ কোথায় নদীকে আটকে রেখেছে? কিভাবে আটকে রাখে? ইট সিমেন্ট দড়ি দিয়ে কোথায় আটকে রেখেছে? দড়ি দিয়ে ব্রিজে তো আটকায়। দড়ি তো নেই, তাই দড়ি বলি কেন? ভুল করে বলে দিয়েছে। ব্রিজ বানালে নদীর আটকানো হয় না, যেখানে ব্যারেজ তৈরি হয় সেটাতে নদীর প্রবাহকে আটকে দেওয়া হয়।
তাতে কি হয়, নদীর যে স্বাভাবিক যে গতি, আর নদী কি হয় পাহাড় থেকে নেমে আসে, তো তাতে অনেক না যেটা হয় শোনো, সেটা হচ্ছে যে সে যেগুলো বয়ে নিয়ে আসে নদী গর্ভে, যেগুলো বালি পলি মাটি যেগুলো বয়ে নিয়ে আসে, ওই বেঁধে দেওয়ার ফলে ওগুলো জমতে শুরু করে, প্রবাহ রোধ হয়ে যায়, যে গতিতে সে বেয়ে যেত সেটা রোধ হয়ে যায়। যার ফলে কি হয়, ওটা যখন জমতে শুরু করে, নদীর গর্ভে তো জমতে থাকে, মানে বেড গভীরতা তখন হ্রাস পায়, নদীটা আস্তে আস্তে উপর দিকে উঠে আসে, মানে জলের স্ফীতি ঘটে। যখন প্রবল জলের চাপ আসে তখন বন্যা বয়ে যায়। সেই জন্য নদীকে ড্রেজিং করতে হয়। নদীর বিদ্রোহ হচ্ছে এটাই। কিরকম, তুমি একটা জলের পাইপ, যে পাইপ লাইনে জল দেওয়া হয় না, তারপরে মুখটা আঙুল দিয়ে চিপে রেখেছো, চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে, এটা হচ্ছে গতিরোধ করা। কিংবা সাপ দেখেছো তো, সাপ এঁকে বেঁকে চলে, তো সাপ যারা ধরে, মুখটা যদি ধরে তো লেজটা কি করে, নানা দিকে করে, তো ছটপট 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 করতে থাকে। সেই রকম নদীকে আটকে দেওয়া, যেখানে যেখানে ব্যারেজ হবে তার যেমন ভালো দিক আছে, আমি চাষের কাজে জল লাগাবো, আমার মতো করে জলটা নিয়ে যাব, সেটা যেমন একটা দিক, কিন্তু সেই সঙ্গে আবার একটা দিক আছে, যে নদীর বেডের যে নব্যতা সেটা হ্রাস পায়, মানে নদী গর্ভে পলি জমতে থাকে, বালি জমতে থাকে, যার ফলে নদীর গভীরতা হ্রাস পেয়ে যায়, বন্যার সৃষ্টি হয়, মানুষের ক্ষয়ক্ষতি বাড়ে। ঠিক আছে, একদিক দেখতে গেলে আর একদিকের সমস্যা করতে হবে। নদীর ব্রিজ করলে নদীর উপরে সমস্যা হয় না, নদী বাঁধ ব্যারেজ সমস্যা। বল নাম বল, কোন ক্লাস, কে কে আছে ঘরে? তোকে আর পড়া ধরবো না। আচ্ছা, আমি পড়া ধরবো না, ভালো কথা। এই গলার চেনের উপকারিতাটা আমাকে বল। চেনের উপকারিতা, সবাই ছেলেরা মেয়েরা গলায় মালা পরেছে, ও গলায় চেন পরেছে, চেনের উপকারিতা। অপকারিতা বলতে পারবি না? তাহলে যদি না বলতে পারিস পড়েছিস কেন? দেখ, আমি বলতে পারবো না, তাই আমি গলায় চেন পরি। এই যেমন জামাটা পরেছি, কেন পরেছি? আমার শরীরটাকে সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে বাঁচাবার জন্য, এই চামড়াটাকে বাঁচাবার জন্য, ধুলোবালি ময়লার থেকে, নোংরা থেকে বাঁচাবার জন্য, লজ্জা নিবারণের জন্য। আমি চেনটা পরেছি, চেনের উপকারিতা কি? আমি তোর পড়ার সাবজেক্টে যাইনি। যেমন জুতো পরেছি পায়ের নিরাপত্তার জন্য, পা যাতে নোংরা না, তাই তো? তাহলে চেনটার উপকারিতা কি? গলার চেনের উপকারিতা তোকে বলতে হবে। এই ধরনের ধাতু পরলে শরীরের যে ঘাম বেরোয়, লবণ বেরোয়, তার সঙ্গে বিক্রিয়া করে। দেখ, এই চেনটার কালার চেঞ্জ হয়ে গেছে, এর উপরে নিকেলিং উঠে গেছে, চামড়ায় ক্ষতি হতে পারে, তুমি জানবে না, কিছু বছর পরে দেখছো র্যাশ বেরোচ্ছে। কেন বেরোচ্ছে? ডাক্তারবাবুর ওষুধ দেবে, ডাক্তারবাবু জানবে না, তুমি তখন ভুলে যাবে যে আমি গলায় চেন করতে। বোঝা গেল না? বোঝা গেল না? চলে এসো নেক্সট। নাম বলো। বাসনা হেমব্রম। কোন ক্লাস? 11-এ। ধরবো পড়া? হ্যাঁ, ধরবো না? কে কে আছে ঘরে? বোন বাবা। আয় চলে
হ্যাঁ টুপিটা একটু খোল বাবা, মুখটা ভালো করে দেখ। কি নাম? তীর্থ মাঝি। কোন ক্লাস? 10। পড়া ধরবো? মাঝিকে কোথায় দেখা যায়? আমার টাইটেল মাঝি। মাঝি, আমি বলছি মাঝি। মাঝি। মাঝিকে কোথায় দেখা যায়? নদীতে চলাচল করা। আর কোথাও দেখা যায় না? আর তো জানা নেই। মানে মাঝি কি সারাক্ষণ নৌকোই চালাবে? এটাই তো জানা। হ্যাঁ, সার্ভিস মানে সে ঘরে আসে না, নৌকায় থাকে? আছে। মাঝি খাওয়া দাওয়া করে না, ঘরে আসে না, ও বলছে সারাক্ষণ নৌকায় থাকে। তার যেটা পেশা, তো তার ওটার উপরে নির্ভর করছে। ঘরেও আসে, মাছ ধরে। মাঝি তার পেশা নৌকায় মাছ ধরে, সংসার চালায়, জীবিকা। তার মানে এই নয় যে সে নৌকাতেই সবসময় থাকে, ঘরে আসে। ঠিক আছে, পড়াটা মন দিয়ে কর, বুঝলি বাবু? কে কে আছে ঘরে? মা বাবা দাদা। মা বাবা দাদা। দাদা কি করছে? দাদা বিএসসি কমপ্লিট হয়েছে। কি নিয়ে পড়ছে? দাদা ফিজিওলজি। ফিজিওলজি। কোন কলেজ? ডে কলেজ। মেদিনীপুর ডে কলেজ। আচ্ছা, তার মানে ওপাশে রাস্তা বাইপাসের দিকে? হ্যাঁ, আমাদের বাড়ি এখানে। দাদা মেদিনীপুরে থাকে। তুই কি পড়লি? সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছে রয়েছে। সায়েন্স। মন দিয়ে পড়, না হলে হবে নি তো। তাহলে কি হবে? ঠিক আছে, চলে এসো। কোন ক্লাস? মাধ্যমিক পাস হয়ে গেছে? কত নম্বর? হ্যাঁ, আরে 200-র উপরে কত পেয়েছিস? 200-র উপরে কত পেয়েছিস? 300-র উপরে কত? হ্যাঁ, কি রে? কে কে আছে ঘরে? ভাই বাবা। 300-র উপরে এইবারে মাধ্যমিক, এইবারে রেজাল্ট বেরিয়েছে তো। তা কত নম্বর তুই জানিস না? কত? 300 কত? জানি তো, তাহলে কত? চলে চলে। তোর কোন ক্লাস রে? 10। তোর নাম? সৌমিত্র মন্ডল। ঘরে কে কে আছে? বাবা মা বোন। তোকে পড়া ধরবো? মালা টালাগুলো কি বলতে সব ঢুকিয়ে নিয়েছিস? এটা কি? তুই বল এটার উপকারিতা কি? তুই যে এটা পড়েছিস, এটার উপকারিতা কি জানিনি, তাহলে পড়েছিস কেন? বিশ্বাস। এর উপকারিতা হচ্ছে বিশ্বাস, তাই তো নাকি? তোর কি শরীর খারাপ হয়? ছোটবেলায় কি হয়েছিল? কিছু তো কিছু হয়েছিল, সেই জন্য কি? চলে এসো। কোন ক্লাস? 11। এবারে মাধ্যমিকে কত নম্বর? হ্যাঁ, একদম মাপে মাপে 300, মানে 1ও নয় আর 299ও নয়। নাম আর ঘরে কে কে আছে? বাবা মা ভাই। আহা, সব পড়ে গেল। নাম বল। প্রশান্ত। কোন ক্লাস? পড়া ধরবো? সাধারণ জ্ঞান ধরবো?
কোনোটাই ধরা চলবে না। মানে কোনো প্রশ্ন করা চলবে না, মানে কেন? মাধ্যমিক কত পেয়েছে? 250। কোন ক্লাস? এবারে মাধ্যমিক কত? 463। পড়া ধরবো? কোন সাবজেক্ট বেশি ভালো লাগে? ভূগোল, ইতিহাস। ভূগোল। আচ্ছা, পৃথিবীর গভীরতম হ্রদের নাম কি? হ্যাঁ, পৃথিবীর গভীরতম হ্রদ আমাদের এই বিশ্বে, ভারতবর্ষে নয়, বিশ্বে যত দেশ আছে সারা পৃথিবীতে, সেখানে হ্রদ আছে। হ্রদ কাকে বলে? এদিকে ঘুরে বলে। ও বলছে ওর ভূগোল ভালো লাগে। এবারে 400 কত পেয়েছে মাধ্যমিকে? 463। ও ভূগোল থেকে প্রশ্ন করতে বলেছে, ভূগোল ইতিহাস। তা আমি ভূগোল থেকে বলেছি যে পৃথিবীর গভীরতম হ্রদের নাম কি? কে জানিস পৃথিবীর গভীরতম হ্রদ? পারবে? আচ্ছা, হ্রদ কাকে বলে? একটি সমান উচ্চভূমির ওখানে নদীর ক্ষয়কার্যের ফলে যে একটি নিম্নভূমি জমা হয়ে সেখানে জল, নুড়ি, বালি প্রভৃতি জমা হয় তাকে হ্রদ বলে। যেখানে নদী থাকবে না হ্রদ বলবো না? না, মানে নদীর ক্ষয়কার্যের ফলে ওটা নদী, যেখানে নদী ক্ষয়কাজ করেনি তাহলে হ্রদ বলবো না? আমাদের ভারতবর্ষে নৈনিতালের হ্রদ আছে, সেখানে তো নদী এসে পড়েনি। আমি এই কিছুদিন আগে সামলাতালে ঘুরে এলাম, সেখানে নদী এসে পড়েনি। ভীমতালে কোনো নদী এসে পড়েনি, নদীর ক্ষয়কার্য হয়নি সেখানে, কিন্তু হ্রদ তৈরি হয়েছে। কে হাত তুলেছে? এসো এদিকে, চলে এসো, চলে এসো। হাত তুলেছে। হ্রদ কাকে বলে? এদিকে ঘুরে বল, ওদিকে ঘুরে বল। যে নদীতে মানে কচুরি পানা দিয়ে মানে শ্যাওলা দিয়ে ঢাকা থাকে তাকে কচুরি, যে নদীতে কচুরি পানা শ্যাওলা দিয়ে ঢাকা থাকে তাকে হ্রদ বলে। ইউ, হ্যাঁ, ওটাই। এই তোদের মধ্যে কেউ দাঁত বের করছিস? কে আছিস? দাঁত বের করে এখানে বলবি। কে আছিস? হ্রদ কাকে বলে? যে জলভাগ পুকুর নয়, দিঘি নয়, সরোবর নয়, বৃহৎ এলাকা জুড়ে যে জলভাগ স্থলভাগ দিয়ে ঘেরা, সেটা হ্রদ। চারপাশে স্থল, পুকুর, দিঘি, সরোবর। পুকুর যেমন আমরা নিজেরা কাটি, মানুষ খনন করে, প্রাকৃতিকভাবে প্রকৃতির নিয়মে বৃহৎ জলরাশি, চারপাশে সেটা স্থলভাগ মানে ভূমি দ্বারা ঘেরা। পাহাড় পর্বত ঘেরা হতে পারে, মালভূমিতে হতে পারে, সমভূমিতে হতে পারে। নদীতে কচুরিপানা থাকলে সেটা হ্রদ না। অশ্বক্ষুরাকৃতির হ্রদ কিভাবে তৈরি হয়? নদী গতিপথ, আগে একটা পথ দিয়ে আসছিল, টার্নিং গুলো থাকে, চ্যুতির ফলে অথবা ভূমিকম্পের ফলে অথবা কোনো অংশে ভূমিক্ষয়ের ফলে গতিপথ পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ গরুর খুরের মতো ধরো নদীটা এইভাবে আসছিল, এই যে অংশটা সেটা হয়ে গেল, কানেক্ট হয়ে গেল এখানে, ওই জলভাগটা পলি পড়ে দুপাশে মুখ বন্ধ হয়ে গেল। খাতায় এঁকে দেখায়। এই যে জায়গাটা, নদীটা প্রবাহিত হচ্ছে এইভাবে, এদিক থেকে আসছে, এইভাবে এইভাবে ঘুরে এইভাবে আসছে। একটা সময় দেখা গেল এখান থেকে সরাসরি কানেক্ট হয়ে গেল, সোজা এটা প্রবাহিত হলো। এই যে জায়গাটা জল, এটা তখন এখানে কোনো স্রোত নেই, দুপাশে মুখ বন্ধ হয়ে গেল। এই যে জেলা, এটা হচ্ছে নদীর দ্বারা সৃষ্ট হ্রদ।
একে বলা হয় ঘোড়ার পায়ের খুরের মতো এটা রয়ে যায়, একে বলা হয় অশ্বক্ষুরাকৃতি। এখানে তখন এই জল আছে, নদীর জলটা ওখানে আছে, কচুরিপানায় জন্মায়, তার কারণ স্রোত থাকে না বলে। বোঝা গেল? হ্রদটা এইভাবে হতে হবে, কিন্তু সেটা ওই হ্রদটি চারপাশে স্থলভাগ দিয়ে ঘেরা হতে হবে। তোমার প্রিয় সাবজেক্ট নিশ্চয়ই 11-12 জিওগ্রাফি নিয়েছো, হ্যাঁ, কিন্তু তুমি এখনো জানো না হ্রদ কাকে বলে। তোমার বললে যে ভূগোল প্রিয় সাবজেক্ট, ভূগোল ইতিহাস দুটোই, কিন্তু প্রথমে ভূগোলের কথা বলেছি, তাই ভূগোল থেকে বলেছি, হলো না? গভীরতম হ্রদের নাম কি? নীল নদ। ওটা তো হ্রদ নয়, নদী। হ্রদের কথা বলছি, গভীরতম, সবচেয়ে গভীর, বৈকাল হ্রদ। নাম শুনেছিস? ও শুনেন, ও শুনেন। সবচেয়ে গভীরতম হ্রদের নাম বৈকাল হ্রদ, আর সবচেয়ে বৃহত্তম হ্রদ, এর আয়তনের দিক থেকে বড়, এর মানে এটা নিচের দিকে গভীরতায় বড়, আয়তনে বড় হবে। আচ্ছা তুই যা ভাববি, যা ভাবনা হয়ে গেলে এসে বলবি। নেক্সট। তোর নাম কি বল? প্রদীপ। জ্বলছে না নিভে গেছে? প্রদীপ প্রজ্বলিত আছে না নিভে গেছে? হ্যাঁ, প্রজ্বলিত আছে। কে কে আছে ঘরে? বাবা মা ভাই। পড়া ধরবো না তো? এটা ওই আমার যে ভাই বলে ওইদিকে বল না। কি সুন্দর হেসে বললো, পড়া ধরা চলবে না। প্রদীপ ইংরেজি কি হবে? প্রদীপের ইংরেজি কি? বানান বলিনি, ইংরেজি প্রদীপ। এই এটা এরকম করে না মাথায়। তোর নাম তো প্রদীপ, মানে দ্বীপ। দ্বীপের ইংরেজি কি? আলোর ইংরেজি কি? লাইট। ইয়েস, ওর জন্য একটা হাততালি দিয়ে দাও। তুই চলে ওকে ছেড়ে দি। তোর নাম? সুরজিৎ সরেন। তুই এ পাশটা বালিকা ছিল, কিন্তু লয় হাসি রয়ে গেছে, লয় রয়ে গেছে। তোর 11 না 12? 12। পড়া ধরবো? বলছে না। তাহলে এখানে ছেড়ে দিলেও কিন্তু সম্পূর্ণ হয়নি, বোঝা গেল? তাহলে তোকে ছিঁড়তে হতো এটা। এবার দেখ, ঠিক হলো? এবার হয়েছে? তাহলে এইটুকু এটা করলেই ঝামেলা মিটে যেত। তা মাথা কাজ করেনি। রোদের সময় মাথা, রোদের জন্য মাথায় কাজ করেনি। এই তোরা রোদে থাকিস না, নেবে হয় নেবে, এদিকে নেবে। বলছে ও রোদের সময় মাথা কাজ করেনি, মানে ওর মাথা অর্ধেকটা কাজ করেছে, আকারটা বাদ দিয়েছে। বালিকার কয় আকারটা বাদ দিয়েছে, লয় হস্যটা আর বাদ দেয়নি, ওটা ছিঁড়ে দিয়েছে। না, সে থাকলে কি হয়েছে, ও তো মাথা খাটিয়েছে, পুরো মাথা খাটাতে পারেনি। দেখ এবারে ঠিক হয়েছে তো? ও নিজেই বলছে পড়া ধরা চলবে। চলে এসো একজন। নাম বলো এদিকে। সঙ্গীতা। সঙ্গীতা হেমব্রম। কে কে আছে ঘরে? গান জানিস?
তাহলে তোর নাম সঙ্গীতা, তুই একটা গান টান শিখিসনি? সে কি রে, পড়া ধরবো? সঙ্গীত আর সঙ্গীতার মধ্যে ফারাক কি? ইলেভেন। তো সঙ্গীত আর সঙ্গীতার মধ্যে ফারাক কি? আরে সঙ্গীত আর সঙ্গীতে আকার নেই, সঙ্গীতাতে আকার আছে। সঙ্গীত গান, সঙ্গীতা নাম, ঠিক আছে? সহজ। চলে 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 চলে। তো জামাটা কিন্তু খুব সুন্দর লাগছে গরমে, জামাটা বেশ সুন্দর লাগছে। নাম বল। হ্যাঁ, কোন ক্লাস? 12। পড়া ধরবো? বাংলা একটু পড়, অনেকক্ষণ আমি তো বকবক করছি। আমি কি চাই, জোরে জোরে জোরে। আমি কি চাই খ্রিস্টান হিন্দু হয়ে যাক, ভগবান না করুন। না করুন, না করুন। আমি কি চাই, জোরে বল। আমি কি চাই হিন্দু বা বৌদ্ধরা খ্রিস্টান হয়ে যাক, ভগবান না খ্রিস্টানকে হিন্দু বা বৌদ্ধ হতে হবে না, কিংবা হিন্দু বা বৌদ্ধকেও খ্রিস্টান হতে হবে। একটু পড়বি এরকম করে, এলো ক্লাস 1-এর বাচ্চা যখন শেখে তখন পড়বি। আমি কি চাই খ্রিস্টান হিন্দু হয়ে যাক, ভগবান না করুন। আমি কি চাই হিন্দু বা বৌদ্ধরা খ্রিস্টান হয়ে যাক, ভগবান না করুন। খ্রিস্টানকে হিন্দু বা বৌদ্ধ হতে হবে না, কিংবা হিন্দু বা বৌদ্ধকেও খ্রিস্টান হতে হবে না, কিন্তু প্রত্যেকেই অন্য ধর্মের ভাবগুলিকে আত্মস্থ করবে এবং নিজের নিজের বৈশিষ্ট্য বজায় রেখে নিজস্ব প্রকৃতি অনুযায়ী অগ্রসর হবে। যদি এই মহাধর্মসভা জগৎকে কোনো কিছু প্রমাণ করে থাকে, তাহলে এই সাধুতা, পবিত্রতা, দয়া, দাক্ষিণ্য জগতের কোনো একটি বিশেষ ধর্মমণ্ডলীর একচেটিয়া সম্পত্তি নয়। প্রত্যেক ধর্মপদ্ধতির মধ্যেই অতি উন্নত চরিত্রের নরনারী জন্মগ্রহণ করেছেন। এইসব প্রত্যক্ষ প্রমাণ সত্ত্বেও যদি কেউ এরকম স্বপ্ন দেখেন যে অন্যান্য ধর্ম লোপ পাবে আর আমার ধর্মই শুধু টিকে থাকবে, তবে বাস্তবিকই তিনি কৃপার পাত্র, তাকে কৃপা করা হবে। তার জন্য আমি আন্তরিক দুঃখিত। যে মনে করবে যে শুধু অন্যান্য ধর্ম লোপ পাবে আর আমার ধর্ম টিকে থাকবে, স্বামীজি বলছেন আমি তার জন্য দুঃখিত। বাস্তবিক তিনি কৃপার পাত্র, তাকে আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি। স্বামীজি যারা এরকম মনোভাব পোষণ করে, ধ্যান ধারণা পোষণ করে যে আমার ধর্মটাই সত্য, আমার ধর্মটাই থাকবে, অন্য ধর্ম ঠিক নয়, ভুল, অন্য কোনো ধর্ম থাকবে না, তার মতো মূর্খ আর কেউ নেই। এবং স্বামীজি বলছেন এর জন্য আমি আন্তরিক দুঃখিত। এবং যে এই মনোভাব পোষণ করে সে কৃপার পাত্র, তাকে কৃপা করতে হবে, অনুগ্রহ করতে হবে। সে মূর্খ, সে জানে না। স্বামীজি বলছেন আমি তাকে স্পষ্টভাবে বলে দিচ্ছি, তার মতো মানুষের বিরোধিতা সত্ত্বেও শীঘ্রই প্রত্যেক ধর্মের পতাকার উপরে লিখিত হবে বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাবগ্রহণ, মতবিরোধ নয় সমন্বয় এবং শান্তি। এটা ছিল স্বামীজির বিদায় ভাষণ 27শে সেপ্টেম্বরে চিকাগো মহাধর্ম সম্মেলনে। তিনি এই কথা বলেছিলেন, আরো অনেকগুলো কথা বলেছিলেন। তোমরা এই সব কথাগুলো যেমন পাবে, স্বামীজির জীবনী অনেক ঘটনা পাবে, বুঝতে পারলে? খুব সুন্দর তোমাদের লাগবে। কথাগুলো এই প্রথম শুনলে তো? বলোনি? কেউ শোনায়নি? পড়বে? চলে চলে চলে। কোন ক্লাস? 12। নাম বল। জোরে বল একটু। রাজু মুর্মু। ঘরে কে কে আছে?
বাবা মা দিদি, পড়া ধরবো না তো? চলো। নাম বলো। হ্যাঁ হ্যাঁ, কোন ক্লাস? এবারে মাধ্যমিক কত পেয়েছিস? হ্যাঁ, 450। বাহ, অনেক নম্বর পেয়েছিস, কিন্তু হ্রদটা বলা উচিত ছিল। পড়তে হবে কি, সায়েন্স না আর্টস? চলো 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 চলো। কোন ক্লাস? 12। বাহ, গুড। নাম বল। শুভঙ্কর টুডু। ঘরে কে কে আছে? মা বাবা দিদি। মা বাবা দিদি। পড়া ধরবো? মানে হাসছিস মানে ধরতে বলছিস না ধরতে বারণ করছিস? ওকে ধরতে বারণ করছিস, তাই তো? ঠিক আছে। কোন ক্লাস? 12। কি নাম? ম্যাম, ঘরে কে কে আছে? নেক্সট। কোন ক্লাস? এইচএস কি দিবি? পরীক্ষা দিয়ে দিয়েছিস? এই রেজাল্ট বেরোবে তো? পড়া ধরবো? পড়া ধরবো না? নাম বল। সূর্য। কে কে আছে ঘরে? মা দাদা। আচ্ছা, মাধ্যমিক যে পরীক্ষা দিয়েছিলি সেটা কি পরীক্ষা? কোন পর্ষদের আন্ডারে? সেই পর্ষদের নাম কি বল? মাধ্যমিক পরীক্ষা পাশ করে তো এবারে উচ্চ মাধ্যমিক দিয়েছি। সেই মাধ্যমিক পরীক্ষাটা একটা পর্ষদের আন্ডারে পরীক্ষা দিতে হয়েছে, সেই পর্ষদের নাম কি বল? মাধ্যমিক পাস করে এবারে উচ্চ মাধ্যমিক। আচ্ছা, উচ্চ মাধ্যমিক যে পরীক্ষা দিয়েছি সেই নাম বল। স্কুলের নাম বলিনি। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পরিষদ, সেটা মাধ্যমিক দিয়ে পাস করে এসেছে। আর এইচএসটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিল। অ্যাডমিট কার্ডের উপরে আছে লেখা, দেখি। তাহলে কি হবে? কি করে হবে? যেটা পরীক্ষা দিচ্ছিস, কি পরীক্ষা দিচ্ছিস সেটা জানবি না? ওটা তো পরীক্ষার সাবজেক্টের মধ্যে, তোর বিষয়বস্তুর মধ্যে না, বিষয় বাইরে। ঠিক আছে, চলো। অনেকেই ওটা বলতে পারবে না। নাম? কে কে আছে ঘরে? মা বাবা ভাই কিছু বলবি? কবিতা, গান, নাটক বলবি না? আরে চোরাই, পরে গল্প করবি। তুই আয় এদিকে, তুই আমার সাথে গল্প করবি। আর তোর কি নাম বল? জয়দেব হাঁসদা। তুই নাটক সিনেমার কোনো ডায়লগ দিবি? বল না। কবিতা? ঘরে কে কে আছে? তোর পড়ার কোনো কবিতা মাথায় কিছু নেই? মাথায় কি আছে? শুধু চুল? বলছে মাথায় কিছু নেই, শুধু চুল আছে। নাম বলো। কোন ক্লাস? 12। কে কে আছে ঘরে? মা ভাই। চলে 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 চলে। বল কোন? বিএ সেকেন্ড ইয়ার। বাহ, এতক্ষণে গ্রাজুয়েট একজনকে পাওয়া গেছে। তুই কিছু বলবি? বল। কিছু বলবি না? কবিতা, নাটক, গান? তোর কি কি সাবজেক্ট আছে? হ্যাঁ, কি কি সাবজেক্ট? বিয়েতে কি কি সাবজেক্ট নিয়ে পড়ছিস? হ্যাঁ, এডুকেশন। আর ইংরেজি, বাংলা? প্রশ্ন করবো না, কিছু করবো। বিয়ে কোন ইয়ার তোর? সেকেন্ড ইয়ার।
তোর নাম বল। বিপ্লব চন্দ্র। কোন ইয়ার? ফাইনাল। ফাইনাল ইয়ার। কি সাবজেক্ট? বাংলা, ইংলিশ, ফিজিক্যাল এডুকেশন। বাংলা, ইংলিশ, ফিজিক্যাল এডুকেশন আর এই বাংলা ইংলিশ আর অলসি কি আছে? আর আরেকটা সাবজেক্ট আরেকটা নিতে হয় না? এটা কমন ইলেকটিভ সাবজেক্ট তো বাংলা ইংরেজি থাকে, আর এদিকে তিনটে নিতে হয়। ইতিহাস, তাহলে ইতিহাসটা ভুলে গেছিস? পড়াশোনাটা কর। তো নিজের কি সাবজেক্ট নিয়ে পড়ছিস? বিএ অনার্স আছে নাকি? বুঝতে পারছি কেমন পড়াশোনা হচ্ছে, সাবজেক্টই ভুলে যাচ্ছিস। হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করতে হচ্ছে আরে দুটো আর একটা তো থাকবে না, আর নেই না? ইতিহাস আছে, হ্যাঁ মনে পড়েছে, ইতিহাস আছে, ইতিহাস আছে। ও কোন ইয়ার? আইটিআই। আচ্ছা, কোথায়, কোন কলেজ? রাঙামাটি। বাহ, কি শিখছিস? আচ্ছা, প্র্যাকটিক্যাল কি শিখিস? আচ্ছা, তারপর শিখে কোথায় কাজ করবি? এখন তো এক বছর আছে ওখানে, তো অ্যাপ্রেন্টিসের জন্য এক বছর পাঠাবে, তারপর ওখান থেকে কাজ দেবে? যারা বেরিয়ে এসছে সব কাজ পেয়েছে? স্যার ম্যাডামদের মুখে শুনছি। এখন ঘরে কি করিস? কিছু কাজ টাজ করিস? ঘরে কাজ করে কলেজ করছি। কলেজ করছিস? এদিকে ঘুরে বল, তোর নাম? সুকুমণি। কে কে আছে? কোন ক্লাস? 12। পড়া ধরবো নি তো? সুমন হাসদা। কে কে আছে ঘরে? আচ্ছা, কোন ক্লাস? তুই ক্লাস 8, কিন্তু 8 তো ছিল না আজকে। ঠিক আছে, একজনকে 8 দেওয়া হয়। নাইন থেকে মানে স্নাতকোত্তর পর্যন্ত বিএ এমএ আজকে, তার নিচে যেন কেউ না পাঠাও। নাম বলো। সুমিতা মান্ডি। ঘরে কে কে আছে? মা বাবা আর বোন। কি পড়ছো? আচ্ছা, কোন ইয়ার? 12 আছে। কোন ইয়ার? কোন ইয়ার কলেজে? মানে থার্ড সেমিস্টার, সেকেন্ড ইয়ার না ফার্স্ট ইয়ার না থার্ড ইয়ার? কি আছে? বিএড। বিএ পাস করে বিএডে পড়ছে। বিএড কোন কলেজে করছে? পাঁচখুড়িতে। পাঁচখুড়িতে এই রাস্তা ধারে? ঠিক আছে। অনার্স ছিল? কোন সাবজেক্ট? মাস্টার ডিগ্রিটা করেনি? সিটি কলেজ। ঠিক আছে। নাম বলো। অমিতা মান্ডি। কি পড়ছো? কলেজে ফার্স্ট ইয়ার। আচ্ছা, ফার্স্ট ইয়ার ফার্স্ট সেম। ঠিক আছে। কি সাবজেক্ট নিয়ে পড়ছো? বাংলা, ইতিহাস, এডুকেশন। ঘরে কে কে আছে? মা, বাবা, বোন, ভাই। তুমি কি করছো? আমি পড়াশোনা করি। আরে কি সেটা বলো। আইটিআই। আইটিআই কি হবে? হ্যাঁ, আইটিআই করে কি করবে? কোন ইন্ডাস্ট্রি লাইনে কাজ করছি। ইন্ডাস্ট্রি? এই এখানে অনেক মেশিন চলে, ওগুলো সারাবে, হ্যাঁ, পার্টস আনবে, পার্টস এনে এখানে অ্যাসিমুলেট করবে, সারাবে, ভালো পয়সা হবে। কলকাতা বড় বাজারে যাবে, ওখানে পাওয়া যায়। কোন দিন স্প্রিং খারাপ হয়ে যাবে, কোন দিন পিস্টন খারাপ হয়ে যাবে, ওগুলোরই কাজ করবে। চাকরির ধান্দা করতে যাবে। তো করা যাচ্ছে। বুঝতে পেরেছো? এতে গ্রামে এখন তো সব মেশিনে সব ধান কাটা পাওয়া যাচ্ছে। আরে ওসব বলতে নেই করে। তুমি যে কাজের কথা বললাম, এখানে প্রচুর ইঞ্জিন ট্রলি চলছে, ট্রাক্টর চলছে,
ওগুলোর তো রিপেয়ারিং এর ব্যাপার থাকে। রিপেয়ারিং করা আছে। ওর যে মেশিনারি যেটা যেটা খারাপ হয়েছে, তুমি বড় বাজারে ওই ঠেকটা বলে দিলাম, ঠিক হাওড়ার এপার থেকে ওপারে গঙ্গার ওপারে যাবে, প্রচুর দোকান আছে, সেখান থেকে এখানে কোন পার্টসটা লাগবে দেখে নিলে, দিয়ে ওখান থেকে গেলে ওই পার্টসটা খুলে নিয়ে যাবে, দিয়ে নিয়ে এসে লাগিয়ে দেবে, ব্যাস। তোমার যাতায়াত খরচ, পার্টসের দাম প্লাস প্রফিট তুমি নিয়ে নেবে। অনেক প্রচুর দেখছি গ্রামে তো এখন ওই গাড়ি চলে। হ্যাঁ, গ্রামে সব গাড়ি চলছে, ব্যাস, মেশিন গাড়ি। ঠিক আছে, কাজে লেগে যায়, হ্যাঁ ওটাই তোমার চাকরি। হ্যাঁ, ওটাই চাকরি। চলে এসো। তুমি কি পড়ছো বলে দাও? কলেজে কি কলেজে কি পড়ছো? এমএ, বিএ? না, ফার্স্ট সেকেন্ড, ফার্স্ট সেকেন্ড গুলিয়ে যাচ্ছে। কি কি নিয়ে পড়ছো? সাবজেক্টগুলো তো পড়বে। বাংলা হ্যাঁ, আর পরিবেশ আর চলে যাও। নামটা বলে দাও। ঘরে কে কে আছে? মা, বাবা। এত অস্থির হলে হবে? ঠিক আছে। তুমি কি পড়ছো? কলেজে। কলেজে? তুমি ইউনিয়ন টিউনিয়ন করো নাকি? হ্যাঁ হ্যাঁ, আরে তুমি ইউনিয়ন করবে, তোমার লিডার হলে ভালো মানাবে। আরে চেহারা ভালো আছে না? ভালো থাকবে, আমার তো ভালো লাগে। ওটা করবে না? আচ্ছা, কি পড়ছো কলেজে? অলচিকি আর কি? শুধু অলচিকি? ইংরেজিও না, বাংলাও না? না না, সাবজেক্টগুলো অলচিকিতে তো সাবজেক্টগুলো পড়ছো, কি কি আছে? আচ্ছা, কোন ইয়ার তোমার চলছে? থার্ড। কোন কলেজ? গোয়ালতোড়। কতজন তোমার অলচিকি সাবজেক্টে কতজন টিচার আছে ওখানে কলেজে? কয়জন? ওরা কি শুধু অলচিকি কলেজ? না, বাংলাও পড়ায়। আমি বলছি তোমার অলচিকিতে কয়জন আছে? 12 জন। 12। একে ছেড়ে দিই, বল তুই কি করছিস? থার্ড ইয়ারে। থার্ড ইয়ার। কোন কলেজ? কেশপুর। কেশপুর। বিড়ি টিড়ি গুটখা টুটখাগুলো কম খাবি, মানে খেতে বললে তো বারণ করলে শুনবি না, তো ওগুলো না খেলে ভালো আর, বুঝতে পেরেছি। নামটা বল। বিশেষ ঘর কে কে আছে? ভাই, বাবা মা। ইউনিয়ন টেন করিস নাকি? না, ওসব করতে যাচ্ছে? আর্টসে পড়ি। আচ্ছা, কোন ক্লাস? কলেজে ক্লাস বলা চলবে না, কলেজ থার্ড ইয়ার। কি কি সাবজেক্ট আছে? বাংলা, ইতিহাস, পলিটিক্যাল সায়েন্স বাংলা, ইতিহাস, পলিটিক্যাল সায়েন্স আর আর কম্পালসারি বাংলা। পড়া ধরবো? ধরবো না, পড়া ধরবো না। ঘরে কে কে আছে বলে দাও, নামটা বলে দাও। মা, বাবা, ভাই, আর নাম সরস্বতী টুডু। সরস্বতী। নাম? মানসিক। আর কে কে আছে ঘরে? মা, বাবা, ভাই। মা বাবা। তুমি কি পড়ছো? পল সায়েন্সে অনার্স, খড়গপুর কলেজ, হাসবেন্ড। পল সায়েন্সে অনার্স? আরে বাহ। আচ্ছা, পলিটিক্যাল সায়েন্স কি সায়েন্স? তুমি এর সমর্থক না সমর্থক না? সায়েন্স? সায়েন্স নয়? তাহলে নামটা পলিটিক্যাল সায়েন্স কেন? তুমি পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ছো, পলিটিক্যাল সায়েন্সকে বলছো পলিটিক্যাল সায়েন্স নয়, তাহলে সাবজেক্টটাই তো লেখা আছে পলিটিক্যাল সায়েন্স। আচ্ছা, তুমি যে বলছো পলিটিক্যাল সায়েন্স নয়, এর একজন ফিলোজফারের নাম করো যে এটা মানতে রাজি নয়, তোমার মতো পলিটিক্যাল সায়েন্সকে সায়েন্স বলতে রাজি না। ও পলিটিক্যাল সায়েন্সে অনার্স পড়ছে। হ্যাঁ, না, ঘোরতর বিরোধী হতে পারে, ও আবার বলছে ডাউট হয়, শিওর না। পারবে নি, ছেড়ে দাও। যারা পলিটিক্যাল সায়েন্সকে সায়েন্স বলতে রাজি নয়, তাদের অন্যতম অগ্রণী তোমার মতো আর কি মেটল্যান্ড,
When I see in a set of examination questions headed by the or political science, I regret not the questions but the title. যখন কোনো পরীক্ষার প্রশ্নপত্রের শিরোনাম আমি রাষ্ট্রবিজ্ঞান এই কথাটি দেখি, প্রশ্নপত্র কি হয়েছে, কঠিন হয়েছে আমি লিখতে পারিনি এসব, ওর জন্য প্রশ্নপত্র কি হয়েছে তার জন্য আমার দুঃখ হয় না, দুঃখ হয় শিরোনামটি ওই যে পলিটিক্যাল সায়েন্স লেখা হয়েছে। মানে উনি পলিটিক্যাল সায়েন্স বলতে কিছুতেই আছে তোমার, বোঝা গেল? তোমার নামটা কি বলতে পারো? মেটল্যান্ড। চলে এসো। তুমি কি পড়ছো? ডেট করছি স্যার। বিএড সান্তালি। সাঁওতালি। ওই এতে না, কোথায়? বিষ্ণুপুর পাবলিক ইনস্টিটিউট আবার আচ্ছা, তুমি কি নিয়ে পড়েছো? সান্তালি। সাঁওতালি। তোমার বিএড এটা কি ফাইনাল ইয়ার? না স্যার, ফার্স্ট ইয়ার। তোমার নামটা বলো। সীতা হিন্দু। ঘরে কে কে আছে? বাবা মা দাদা বৌদি ভাই। থ্যাংক ইউ স্যার। তুমি কি পড়ছো? আমি পড়াশোনা ছেড়ে দিই। পড়াশোনা ছেড়ে দিই। মাস্টার ডিগ্রি করে ছেড়ে দিই। সান্তালি, আমার সাবজেক্ট আছে সান্তালি। নাম কৃষ্ণ মুর্মু। ঘরে আছে মা আছে, দাদা বৌদি আছে, ভাইপো ভাইজি আছে। তুমি তো রানিং স্টুডেন্ট নয়, তাহলে তোমাকে কি করে দেবো? মানে হয়ে গেছে, মানে পড়া কমপ্লিট হয়ে গেছে। তুমি এমএ করেছো কোন সাবজেক্টে? সাঁওতালি। আছে ছিল ফিলোজফি ছিল বেঙ্গলি। ঠিক আছে, আশা করি তুমি মাস্টারই করবে, ওকে দেওয়া হোক নাকি? ও যেহেতু চাকরির জন্য পরীক্ষা দিতে যাবে, তো সেক্ষেত্রে ওর ব্যাগটা দরকার হয়েছে ইন্টারভিউ দিতে গেলে, সেই জন্য ওকে দেওয়া হচ্ছে, এই জন্য কনসিডার করা হলো। ও তো ছাত্র নয়, কম্পিটিটিভ পরীক্ষাগুলো দিতে যাবে। না না, চলো। না না না, ওটা স্টুডেন্টদের জন্য না, ফটোটা দেওয়া যেতে পারে। এদিকে এসো। আমাকে রামকৃষ্ণের সবার স্বামীজি একটু বইটা দেবেন তাহলে। চলো এসো। এই এটা গুছিয়ে রাখবে, সুন্দর করে রাখবে। ঠিক আছে, আর কেউ আছে? আর কেউ নেই? তাহলে আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। তোমার সঙ্গে কে কে কাজে হাত লাগিয়েছে? আছে না, সব চলে গেছে? না আছে। এরা চলে এসো। তো তোমাদের আজকে এখানে এই যে আমরা ক্লাস 9 থেকে মাত্র এই 8-এর দুজন ছিল, যাই হোক এই বাদ দিয়েই বলছি, 9 থেকে এই যে তো আজকে যে এই যে যারা বিএ পড়ছে, বিএড পড়ছে, যারা আইটিআই করছে, বিএড এমএ পড়ছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, আবার পড়ছে 9, 10, 11, 12, এই যে সবাই পেলো, তোমাদের কেমন লাগলো আজকের অনুষ্ঠানটা? ভালো লাগলো, খুব সুন্দর লাগলো, খুব সুন্দর লেগেছে। খুব সুন্দর। আই এম হ্যাপি, ভেরি হ্যাপি, খুব ভালো লাগলো। বলো তুমি কিছু বলো। ঠিক আছে, ভালো লেগেছে মোটামুটি। ম্যানেজমেন্টের দায়িত্বে মোটামুটি ছিলাম। হ্যাঁ। ভুল টুল যদি থাকে স্যার ক্ষমতা চাইছি। আচ্ছা, ভুল নেক্সট যেটা করবে, প্রত্যেকের যেন ব্যাচ থাকে, যে আইডেন্টি কার্ড, যে কলেজে পড়ুক, ইউনিভার্সিটিতে পড়ুক, তার জন্য ব্যাচটা থাকে। আজকের যে মূল দায়িত্বে ছিল, এর নাম হচ্ছে সঞ্জয় হেমব্রম। সঞ্জয়, তুমি কিছু বল। আমি জোরে বলো। খুবই আনন্দিত এই যে আমাদের গরিব ছেলে মেয়েকে এই বই বা ব্যাগ ট্যাগ খাতা কলম দেওয়া হচ্ছে। এরকম যদি আবার সহযোগিতা দেওয়া হয়, আমাদের আদিবাসী ছেলে মেয়ে অনেকটাই লেখাপড়ার জন্য এগিয়ে যাবে বা
সমাজ পরিবেশ ভালো থাকবে বা পরিবেশ রাখার জন্য আমরা এই অনেকটাই আমরা এরকম অ্যারেঞ্জমেন্ট করছি এবং পরের দিনও যেন এরকম। না সে তো আছেই, সে তো তুমি তো আছো। সঞ্জয় হচ্ছে আমাদের ভলেন্টিয়ার্স গ্রুপের মধ্যেই রয়েছে। প্রত্যেকটা আমাদের যে গ্রামগুলো রয়েছে, যে গ্রামে যে কাজগুলো হয় সেরকমই সঞ্জয় সহ এরকমই আছে। যারা হোয়াটসঅ্যাপে ছাড়াও বাইরে আছে এরকমই 100 জন মতো রয়েছে যারা এই ঠিক করে, সেই গ্রামগুলো সার্ভে করে কাদের পাওয়া উচিত না সেই জায়গাটা দেখে। আর সেই সঙ্গে যারা এই অপর প্রান্তে আপনারা দেখছেন, আপনাদের সকলকে সাধুবাদ, নমস্কার, ধন্যবাদ জানাচ্ছি। যারা প্রত্যক্ষ এবং পরোক্ষ সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের এই কাজটা সুষ্ঠুভাবে করার জন্য। আপনাদের সকলের মঙ্গল কল্যাণ প্রার্থনা করছি এবং আপনাদের মাধ্যমে এই যে যারা দেখলেন বেশিরভাগই বলতে গেলে এরা স্কুল কলেজে যায়, বইপত্র ব্যাগে নয়, অনেকেই বেশিরভাগই ম্যাক্সিমাম স্কুলে যারা যায় জিজ্ঞেস করলাম ওরা হাতে নিয়ে যায় বই। তো ওদের একটা ভালো, ওরা দেখে যে ওদের বন্ধু, ওদের সহপাঠী কেউ অন্যরা তারা ব্যাগ নিয়ে যায়। তো এখন ওরা একটা সেই সমগোত্রীয় ভালো কোয়ালিটির একটা ব্যাগ নিয়ে ওরাও তাদের সঙ্গে একসঙ্গে বসবে, ওটা খুব আনন্দের। এটা ভেবে আমাদের ভালো লাগছে। তো এই আনন্দের ভাগিদার হচ্ছে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের দীর্ঘায়ু প্রার্থনা করছি। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ।